ঈদের পর রাজধানীমুখী মানুষের রেলপথে যাত্রার খবর জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। আপনার প্রথমে জানতে চাই যে রেলপথে ঢাকামুখী যাত্রীর চাপ কেমন দেখতে পাচ্ছেন, আর ফিরতি যাত্রা নির্বিঘ্ন ছিল কিনা? অনেক ঈদ পর যতদিন গড়াচ্ছে ঠিক অফিস আদালত খোলার আগ মুহূর্তে রেলপথ, নৌপথ কিংবা সড়কপথ, তিন পথেই কিন্তু মানুষের যে ঢল সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আজকে যেহেতু বৃহস্পতিবার এবং শুক্রবার শনিবার দুইটা দিন আছে, এই দুইটা দিন পরে কিন্তু রোববার থেকে স্বাভাবিক হয়ে যাবে অফিস আদালত, সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো। সে জায়গা থেকে আমরা যে মানে রেলপথে আছি সেই রেলপথের যাত্রার যেটি দেখতে পেলাম যে মানুষের ঢল বরাবরের মতো যেরকম থাকে সেরকম দেখতে পাচ্ছি। আমি যারা ঢাকামুখী হয়েছেন তাদেরকে প্রশ্ন করেছিলাম তাদের যাত্রা কেমন হচ্ছে। সে জায়গা থেকে তারা বলছেন যে অন্যান্য বারের চেয়ে এবারের যাত্রা একটু বেশি নির্বিঘ্ন হচ্ছে। কারণ হচ্ছে যে এবার যেহেতু শতভাগ টিকিটও অনলাইনে দেওয়া হয়েছিল, সে জায়গা থেকে অন্যান্য বাড়ির চেয়ে এবার মানুষ অনলাইনে টিকিট কাটার যে প্রবণতা সেটি যেমন বেড়েছে, একই সঙ্গে যারা টিকিট কাটতে চেয়েছেন তারা বেশিরভাগই টিকিট পেয়েছেন বলে তারা স্বস্তি প্রকাশ করেছেন। সে জায়গা থেকে তারা সিটে বসে রেলযোগে যে ঢাকায় আসতে পারছেন সে জায়গা থেকে তারা স্বস্তির খবর জানিয়েছেন। এছাড়াও অন্যান্য সময় আমরা দেখি যে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে, সে জায়গা থেকে এবার এরকম কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি বলে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন। এবং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, স্টেশন ম্যানেজার বলেছেন যে তাদের যাত্রা খুবই নির্বিঘ্ন হচ্ছে এবং শিডিউল বিপর্যয়ের কোনো রকম আশঙ্কা নাই। সে জায়গা থেকে সাধারণ মানুষ যে ঢাকায় ফিরছেন তারা খুবই স্বস্তি নিয়ে ঢাকায় আসতে পারছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। ঈদযাত্রার শেষ দিকে আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় ছিল, সে জায়গা থেকে যাওয়ার সময় রাস্তায় সড়ক আমরা অত্যাধিক জট দেখেছিলাম। কিন্তু ঈদের যেহেতু লম্বা ছুটি, সে জায়গা থেকে মানুষ অফিস আদালত শুরু হওয়ার দু একদিন আগে থেকে রওনা দিয়েছেন। এর ফলে হয়েছে কি যে রাস্তায় অত্যাধিক যে জট, সে জটটা কিন্তু দেখতে পাচ্ছি না। সে জায়গা থেকে সাধারণ মানুষ আগে ভাগেই ঢাকায় আসার যে প্রবণতা সেটি তারা শুরু করেছেন। সে জায়গা থেকে অন্যান্য বারের মতো এবারও কিন্তু তারা বলছেন যে খুবই স্বস্তি নিয়ে তারা রেলপথে যাত্রা করছে। তো এই ছিল রেলপথ থেকে আমার ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি।